এইরকমেরই, ঠিক আছে? তো এগুলো একটু খোলামেলা জায়গায় লাগানো। হ্যাঁ, কে এখন আর কে কই? তো এগুলো হচ্ছে গিয়ে আপনার মূলত ইরি ধানের বীজ, ঠিক আছে? তো ইরি ধান আপনার ধান আমাদের বরিশালে দিয়ে হচ্ছে দুইবার, মানে ইরি আর আমন, ঠিক আছে? কারণ আমাদের মানে যে ধান যে দেওয়া হয়, কারণ আমাদের বরিশাল হচ্ছে গিয়ে আপনার একটু ড্যাবরা জায়গা, হ্যাঁ, মানে একটু ড্যাবরা বলতে ড্যাবরা এলাকা বলতে আপনার একটু নিচু এলাকা, মানে যেখানে বন্যা হলে পানি হয়, তারপর পানি জমে থাকে অনেক দিন, এই এরকমের বিভিন্ন ধরনের কারণ, ঠিক আছে? তো তোমারে যা কাম মিয়া, তোমাকেই তো দরকার এখানে, তোমাকেই তো দরকার এই জায়গা। হাই, এ ধান আনো কইতে, ধান আনো কমই দিয়া, উই শ্রীরামপুর দিয়া। ও, ও কি যেন, এ কোলার নাম কি, ময়নার বই না যেন কি? তো আপনার আমাদের এই বরিশাল এলাকায় এইসব ধান গাছ লাগানোর মানে মূল যে কারণটা হচ্ছে কি আপনার, ধান তো ধান কি মানে ধান হচ্ছে কি আমরা যেটা ভাত খাই, ধান থেকে চাউল হয় এই এরকমেরই, হ্যাঁ। তো এই যে আমার পিছে যে যে সবুজ কালারের এই যে ছোট ছোট যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই কিন্তু হচ্ছে কি আপনার মূলত বীজ গাছ, ঠিক আছে? মানে বীজ গাছ, হ্যাঁ। তো এগুলো দেখতে কিন্তু মূলত একটু এই যে এরকমই দেখায়, হ্যাঁ। আর এগুলো আপনি মানে যেখানে সেখানে দেখতে পারবেন, এগুলো যেখানে আপনার চাষ করা হয় আপনি সেখানেই দেখতে পারবেন, হ্যাঁ। তো আজকের আমার প্রচুর সর্দি লেগে রয়েছে। কষ্ট হচ্ছে এটা আপনার আমার এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন এইসব যে এই যে বীজগুলো, বীজ ক্ষেতগুলো, এগুলো দেখতেও কিন্তু একটু সুন্দর লাগছে, ঠিক আছে? তো এই যে বীজ ক্ষেতগুলো যে দেখতে পাচ্ছেন, এই বীজ ক্ষেতগুলোর আপনার তো দামও অনেক, মানে এই বীজ ক্ষেতগুলো কিন্তু আপনার বিক্রি করা হয় না। তো বীজ